যার অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত নয়, যার অন্তর আল্লাহর জন্য কাঁপে না, যার অন্তর সব সময় আল্লাহ কিসে নাখোশ হন আর কিসে খুশি হন তাই নিয়ে পেরেশান থাকে না, সেটি মুত্তাকি বান্দার পরিচয় হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর আনুগত্য, আল্লাহ নির্দেশনা আমার জন্য যতই কঠিন হোক না কেন আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে পালন করতে হবে, এবং এই ব্যাপারে কোনো ধরনের সংশয় এবং কোনো ধরনের কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সেটি আমার জীবনের উপরও যদি হয় তাহলে সেটি মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন তাকওয়াবান ব্যক্তির, মুত্তাকি ব্যক্তির পরিচয় হচ্ছে যে তিনি আল্লাহকে দেখছেন, অথবা কমপক্ষে তাকে আল্লাহ সব সময় দেখছেন। সে অনুভূতি নিয়ে তিনি তার সামগ্রিক জীবনকে পরিচালনা করবেন যে আল্লাহ তাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যে আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখছে। প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যে আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখছে। আগামী দিন হচ্ছে মৃত্যুর পরের দিন, মৃত্যুর পরের দিন। আগামী দিন হচ্ছে আখিরাত। তাহলে একজন ঈমানদার ব্যক্তি সব সময়, একজন মুত্তাকি ব্যক্তি সব সময় খেয়াল করবেন যে তিনি তার প্রত্যেকটি কাজ আখিরাতের জন্য কল্যাণকর হচ্ছে না প্রত্যেকটি কাজ আখিরাতের জন্য ক্ষতিকর হচ্ছে, এটা বিবেচনা করে করেই একজন মুত্তাকি ব্যক্তি কাজ করবে। তাহলে বুঝতে হবে তার মধ্যে আল্লাহর ভয় আছে, যে তার প্রত্যেকটি কাজ খেয়াল করবেন যে আখিরাতকে সমৃদ্ধ করবে, আখিরাতের জন্য এটা কল্যাণকর হবে না আখিরাতের জন্য অকল্যাণকর হবে। এইভাবে প্রত্যেকটি কাজ তিনি করবেন একজন মুত্তাকি ব্যক্তি। এরপর আল্লাহ আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। কি বুঝা গেছে? যে আমাদের সকল তৎপরতা কে দেখছেন? আমাদের চিন্তা, আমাদের চোখের কাজ দেখা, আমাদের হাত পা এবং আমাদের সামগ্রিক তৎপরতা, এটা কে দেখতেছে? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা কি না হও, মুসলিম না। তাহলে মুসলিম হচ্ছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে যার জীবন আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যুবরণের পূর্বে আমাকে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়েই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মরো। মৃত্যুর কোনো সময় আছে? সময় নেই, মৃত্যুর কোনো সময় নেই, কিন্তু মৃত্যু অবধারিত। মৃত্যুর একটা, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা টাইম নির্ধারণ করা আছে, কিন্তু সেই টাইমটা আপনার জন্য কত এটা আপনি জানেন? এটা আমরা জানি? এটা আমরা জানি। 1 মিনিটের নাই ভরসা গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন ঘটনা তো আছে নাকি? আছে। আল্লাহ বলছেন, অমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হতে পারে না। আর প্রত্যেকের জন্য মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত, এটা লিখিত আছে, সংরক্ষিত আছে। তাহলে আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন, কিন্তু মৃত্যু অনিবার্য।
যেহেতু জানি না, আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে, প্রতিটি সময় আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমি জানি না কোন সময়, কিন্তু এটা নির্ধারিত আছে। কখন, কোথায়, কিভাবে হবে, এটা নির্ধারিত কার পক্ষ থেকে করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এই জন্যই যে মৃত্যু এবং জীবন, মৃত্যু অনিবার্য, যার জীবন আছে তার মৃত্যু হবে। এখানে আল্লাহ আগে মৃত্যুর কথা বলছেন। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এই জন্যই যে তিনি পরীক্ষা করতে চান, তিনি দেখতে চান যে ভালো আহসানু আমালা, ভালো আমলের দিক থেকে কে বেশি এগিয়ে আছে। এটা আল্লাহ দেখতে চান, এই জন্য মৃত্যু এবং জীবন তৈরি করেছে। এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, শস্য ক্ষেত্র। এখানে আমাদের পরীক্ষা দিতে হবে, এখানে আমাদের এমন ভাবে ভূমিকা পালন করতে হবে যাতে করে এই ভূমিকা আমার আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনে, আখিরাতকে সমৃদ্ধ করে। এখন আল্লাহ বলছেন, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এই জন্যই যে আল্লাহ পরীক্ষা করে দেখতে চান, আল্লাহ দেখে নিতে চান যে ভালো কাজের দিক থেকে কে বেশি এগিয়ে আছে। তাহলে একজন মুমিন বান্দার দায়িত্ব হচ্ছে সব সময় আল্লাহ তাকে দেখছেন এবং আল্লাহ তার সকল তৎপরতা সম্পর্কে অবহিত। এই বোধ এবং বিশ্বাস, এই চেতনা নিয়ে সব সময় তিনি তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন এবং তিনি দুনিয়ায় ভালো কাজের প্রতিযোগিতা করবেন, মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। এই জন্য আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যু তৈরি করেছেন, যে আল্লাহ দেখে নিতে চান যে ভালো কাজের দিক থেকে কে বেশি এগিয়ে আছে। দেখেন, আমি তাকওয়া নিয়ে কথা বলছিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের কি দেখেন? হ্যাঁ, তাকওয়া দেখেন। আর রক্ত এবং গোশত এটা আল্লাহ চান না, চান কি? তাকওয়া। তাহলে তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে, তিনবার তিনি বলেছেন আত-তাকওয়া ও আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে, তিনবার তিনি একই কথা বলেছেন। অন্তরে হচ্ছে তাকওয়া। এখন অন্তরকে কিভাবে আমরা তৈরি করছি? বাইরের দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কি তাকওয়ার হক আদায় হবে? যার অন্তর পরিচ্ছন্ন নয়, যার অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত নয়, যার অন্তর আল্লাহর জন্য কাঁপে না, যার অন্তর সব সময় আল্লাহ কিসে নাখোশ হন আর কিসে খুশি হন তাই নিয়ে পেরেশান থাকে না, সেটি মুত্তাকি বান্দার পরিচয় হতে পারে। একজন মুত্তাকি ব্যক্তির চারটি পরিচয়, চারটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে সে শুনবে, আল্লাহ রাসূল এবং নেতৃত্বের কথা শুনবে। সে হচ্ছে কার্যকরভাবে মেনে নিবে, আনুগত্য করবে। সে আল্লাহর পথে ভয় করবে নিজের কল্যাণের জন্য, আর নিজেকে সংকীর্ণতা মুক্ত রাখবে। উদারতা এবং বিশালতায় ভরপুর থাকবে তার অন্তর, সংকীর্ণতা মুক্ত থাকবে তার অন্তর। এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাকে মুত্তাকি, সর্বাত্মকভাবে যারা আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ আমাদের অন্তর দেখতে চায়। আমরা কোরবানি করলাম, আমাদের অন্তরটা ঠিক এভাবে নিজেকে কোরবানি, আমাদের অন্তরটার পজিশনটা কি? এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা? এই কোরবানি আমার অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে পেরেছি কিনা? এই কোরবানির দুনিয়ার কোনো আকর্ষণ আছে, গোশত খাওয়া অথবা অন্য কোনো সুবিধা অসুবিধা না? এটা বড়াই করে বলা যে আমি বড় গরু দিয়েছি, কত টাকার গরু দিয়েছি, সেই জন্য না? এই কোরবানি হচ্ছে ত্যাগ এবং কোরবানির যে নজরানা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পেশ করেছিলেন, সেই অনুভূতি নিজের জীবনে ধারণ করে, আল্লাহর ভয় নিজের জীবনে ধারণ করে আমার এই কোরবানি কিনা সেটি আমাকে প্রমাণ করতে হবে। এটি আল্লাহ দেখবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ তার সন্তানকে কোরবানি করার জন্য আদিষ্ট হয়ে তিনি কোরবানি করতে উদ্যত হলেন। তাহলে তিনি তার কাছে আল্লাহর অগ্রাধিকার কতটুকু, আল্লাহর নির্দেশের অগ্রাধিকার কতটুকু, আনুগত্যটা তিনি কতটা আনুগত্য পরায়ণতার পরিচয় দিলেন, এটা উপলব্ধি করতে পারছেন? সন্তানের কাছে যখন বললেন, সন্তান বললেন, যদি তুমি তোমার রবের কাছ থেকে তুমি যদি নির্দেশিত হয়ে থাকো তাহলে তুমি তা বাস্তবায়ন করা আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। তাহলে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর আনুগত্য, আল্লাহ নির্দেশনা আমার জন্য যতই কঠিন হোক না কেন আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদেরকে পালন করতে হবে, এবং এই ব্যাপারে কোনো ধরনের কোনো সংশয় এবং কোনো ধরনের কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সেটি আমার জীবনের উপরও যদি হয় তাহলে সেটি মেনে নিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য হবে। তৃতীয় শিক্ষা, যে আমাদের নিজেদের জন্য নয়, আমাদের যাবতীয় কার্যক্রম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি মানে নিজের কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য। প্রয়োজন হলে আমি আমার জীবনকে উৎসর্গ করব আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করার প্রস্তুতি নেওয়ার জন্য। যদি আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলেই আমাদের আজকের এই ঈদ পুনর্মিলনী সার্থক হবে বলে আমি মনে করি। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।